এর আগে কিন্তু পরপর 4টা ক্লাসে আমরা দেখাইছি যে আপনারা ফন্টের কাজ করবেন কিভাবে, একটা পেজ নেবেন, একটা পেজ আবার ডিলিট করবেন এবং পেজটা কিভাবে সেভ করবেন, এবং প্যারাগ্রাফের কাজটাও কিন্তু আপনাদের দেখাই দিয়েছি। তো যারা সে ভিডিওগুলো দেখেন নাই, তো আশা করি দেখে নেবেন, কারণ একটা মাইক্রোসফট ওয়ার্ড শিখতে গেলে অনেকটা টাকার ব্যাপার এবং অনেকটা সময়ের ব্যাপার, এবং এই মাইক্রোসফট ওয়ার্ড বিভিন্ন সিক্রেট আছে যারা আপনাদের সঙ্গে শেয়ার করে না। আর আমি যেভাবে দেখাবো সেটাভাবে যদি আপনি কাজটা করতে পারেন, তো অটোমেটিক যে কোনো মাইক্রোসফট ওয়ার্ডের অফিসের যে কোনো কাজই কিন্তু করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আজকে দেখাবো আমাদের, দেখেন মাইক্রোসফট ওয়ার্ড থেকে কিছু সিস্টেমের কিছু আমাদের ফন্ট কিন্তু দিয়ে দিচ্ছে এখানে, যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু। তো আমি যেভাবে দেখাবো, তো আশা করি আমার এই একটা ভিডিও পেলে এ রিলেটেড অন্য কোনো ভিডিও আপনার প্রয়োজনই হবে না, কারণ আমি যেসব রিলেটেড বা যেরকম করে একটা ভিডিও দিয়ে দিব, তো আশা করি সেভাবে আপনারা যদি দেখেন, তো পরবর্তীতে কোনো এই সিস্টেমের বা এরকম কোনো ভিডিও খোঁজাই লাগবে না, খুবই সহজে এক ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। আর যেই সব কিছু বুঝতে পারবেন না সেটা কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। আমাদের এখানে কিন্তু বিভিন্ন ফন্ট শো করছে, এবং এখানে যদি ক্লিক করি আরও কিন্তু কিছু বেসিক ফন্ট কিন্তু আমাদের শো করছে। তো এই ফন্টগুলো নিয়ে কাজ কি আজকে সরাসরি আপনাদের দেখাই দেবো। তার আগে আমি এখানে কিছু আমার লিখে নেই, কারণ না লেখা পর্যন্ত বোঝাতে পারছি না। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু কিছু এখানে লিখে নিলাম, যেমন ইংলিশে লিখে নিয়েছি, কারণ আমরা বেশিরভাগ মানুষ কিন্তু ইংলিশে টাইপিং করি। তো বাংলা কিভাবে টাইপিং করবেন করবেন সব কিছু আমি পরবর্তীতে আস্তে আস্তে সব টোটালি দেখাই দেবো। তো আমরা এখানে যে সিলেক্ট আছে তাই না, তো এইটা সিলেক্ট করেন। দেখেন আমার এখানে দেখেন নর্মাল নামে কিন্তু একটা অপশন দেখেন সিলেক্ট করা, কারণ আমরা যে ফন্ট নিয়ে লিখি এবং প্রথম অপশনে যেগুলো লেখালেখি করি সেটা কিন্তু ফন্টের মধ্যে এবং নর্মালের মধ্যে থাকে। তো আমি যদি মনে করেন এটা অল্প অল্প করে সিলেক্ট করে দেখাই যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়, আমি প্রথম লাইনটা সিলেক্ট করলাম, তো নো স্পেস, এখানে যদি ক্লিক করে দেখেন এই উপরের ফন্টটা নিচেরটার মধ্যে হালকা চেঞ্জ হয়ে গেছে, এই লেখাটা এবং এই লেখাটা অনেক চেঞ্জ। আমি যদি এখানে মাউস ক্লিক করি এই লাইনের মধ্যে, তাহলে দেখেন আমাদের নর্মাল ফন্টে চলে যাবে। যখন আমরা এখানে সিলেক্ট করব তখন দেখেন পরবর্তী স্টেপে চলে যাচ্ছে কিন্তু। তো আমার এখানে কিন্তু এই যে ফন্টগুলো সিস্টেমের যে ফন্টগুলো দেখছেন, এই ফন্টগুলো কিন্তু সাধারণত মাইক্রোসফট ওয়ার্ড যায় তারা নিজেই কিন্তু এটা তৈরি করে রাখছে, কারণ আমাদের বিভিন্ন সময় এরকম মাইক্রোসফট ওয়ার্ডের কিন্তু প্রয়োজন হয়। আমি প্রতিটা লাইন একটাই করে সিলেক্ট করে দেখাই দেবো। তো আমি প্রথম লাইনটা সিলেক্ট করে নিই, যেমন নো স্পেস, এটা দেখাই দিলাম, এবং দ্বিতীয় লাইনটা আমি দেখেন সিলেক্ট করে দিচ্ছি। দেখেন এক একটা লাইনের পুরাটা সিলেক্ট হয়ে গেছে, দেখেন এক একটা লাইনে কিন্তু লেখা এক রকমের, কারণ মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমাদের বিভিন্ন সময় কিন্তু প্রয়োজন হয় এরকম, তখন প্রয়োজন হলে আমাদের মনে করেন খোঁজাখুঁজি করতে অনেকটা কষ্ট লাগে। দেখেন আমাদের এখানে লেখাগুলো দেখেন, জাস্ট আমরা কিন্তু এখানে গিয়ে কোনো ফন্ট বাছলাম না, এখানে গিয়ে কোনো কিন্তু ফন্ট বাছলাম না, তো না বেছে জাস্ট আমরা সিলেক্ট করে এখান থেকে কিন্তু ফন্ট চেঞ্জ করে নিতে পারছি, তাই না? এতটা সহজে, কারণ এই ফন্টগুলো কিন্তু আমাদের বিভিন্ন সময় অফিস বা বিভিন্ন সময় দেখা যাচ্ছে আপনার এখান থেকে ফন্ট চেঞ্জ করতে কষ্টকর হচ্ছে, আপনি এখানে লেখার পর এখান থেকে যে কালারের যেমন ফন্ট প্রয়োজন সেগুলো দিয়ে দিবে, এবং এখানে আপনার এই ক্লিক করলেই এখান থেকে আপনি আরও বিভিন্ন রকম ফন্ট পেয়ে যাবেন। আমি এটা সব নর্মাল করে দিই সব ফন্ট, দেখেন আমি জাস্ট সিলেক্ট করলাম, নর্মালি ক্লিক করে দিই, আমার এই ফন্টটা নর্মাল হয়ে গেল, এবং আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। দেখেন নর্মালি ক্লিক করলে কিন্তু এটা নর্মাল হয়ে যাবে, মানে যেটা আপনি সিলেক্ট করবেন, আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এটাই থাকবে, জাস্ট নর্মালি যদি ক্লিক করেন ব্যাক চলে আসবে কিন্তু। আর অনেক সময় যদি আপনাদের ক্লিক করতে এমন তেমন হয় তাহলে কিন্তু ব্যাক আসবে না। তো বুঝতে পারছেন কতটা আমাদের অনেক সময় এই ফন্টগুলো লাগে যখন কোনো সিভি বা কোনো কিছু তৈরি করতে গেলে এই ফন্টগুলো কিন্তু আমাদের প্রয়োজন, এই কালারিং ফন্টগুলো, তখন আমরা চাইলে এই ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারি খুবই সহজে, কারণ আমাদের এই ফন্টগুলো কি অনেক সময় কালারিং করতে করতে অনেকটা ঝামেলা হয়, যার কারণে আমাদের এই ফন্টগুলো কিন্তু অনেক সময় প্রয়োজন আসে। এখানে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড থেকে অনেকগুলো ফন্ট দিয়েছে, এইসব ফন্টগুলো আপনারা চাইলে বেছে বেছে নিয়ে ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। দেখেন আমি একটা ফন্টের উপরে যদি মাউস নিয়ে যাই এক রকম কিন্তু ফন্ট হয়ে যাচ্ছে, এবং আমাদের লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখেন এখানে একরকম এখানে একরকম, মানে এক কথায় কি এই মাইক্রোসফট ওয়ার্ড থেকে যেরকম ভাবে তারা তৈরি করে রাখছে সেরকম কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে। আর যখন তো
আগের ভিডিও দেখাচ্ছি, যদি আপনাদের এখান থেকে কোনো ফন্ট প্রয়োজন না হয়, আপনারা এসে এখান থেকে ফন্ট যে কোনো ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। কারণ আমাদের অনেক সময় এখানে ফন্ট পছন্দ নাও হতে পারে, সব সময় হবে তাও না। এমন সময় আছে আমাদের এই ফন্ট পছন্দ না, এবং এমন সময় আছে আমাদের এইখানকার ফন্টই পছন্দ। এক কথা, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আপনি নিয়ে কাজ করতে পারবেন এই মাইক্রোসফট ওয়ার্ডে, যদি আপনি প্রতিটা জিনিস জেনে থাকেন। তো আমি এগুলো সব নর্মাল অনুযায়ী করে নিই। তো অনেক সময় আমরা মনে করেন বিভিন্ন ফন্ট নিয়ে ফেলছি একসঙ্গে, তাই না? এখন আমরা এই বিভিন্ন ফন্ট মানে একই রকম এবং আগের মতো নর্মাল করবো কিভাবে? জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে নর্মাল উপরে ডবল ক্লিক করে দিলাম দেখেন, বা যে কোনোর উপরে ডবল ক্লিক করবেন দেখেন, যেটা উপরে ডবল ক্লিক করবেন সেটার মতো হয়ে যাবে। দেখেন আমি কিন্তু এখন যেখানে ক্লিক করে নর্মাল চলে আসছে, এবং যদি আমি সিলেক্ট করে একেবারে দিয়ে দিই তো দেখেন নর্মাল, মানে আমার আগে যেরকম ছিল এরকম ফন্ট চলে আসলো কিন্তু। তো দেখতে পাইছেন, আপনারা চাইলে এখান থেকে ব্যবহারও করতে পারেন, আবার চাইলে আপনি এখান থেকে চেঞ্জও করে নিতে পারেন। এবং এখানে আসে দেখেন আমাদের চেঞ্জ স্টাইলস, আমার এই লেখাটা আমি সিলেক্ট করে নিই, এখানে চলে আসি। আমরা চাইলে এখানে বিভিন্ন মুড চেঞ্জ করতে পারবো, কিন্তু এখান থেকে দেখেন আমার এখানে কিছু মুড আছে যেগুলো কিন্তু এখানে সরাসরি দেখাইছে, এবং এখানে কালার্স আছে আমাদের প্রতিটা লেখার, এবং প্রতিটা এসে কালার্স কিন্তু আছে। এখানে একটু ধরছে না, দেখেন হালকা একটু একটু চেঞ্জ আসবে, যেমন দেখেন সিলেক্ট করলে। তো এখান থেকে আপনার সিস্টেমের কালারটা চেঞ্জ করতে হবে, সিলেক্ট করলে যে কেমন কি কালার প্রয়োজন এখানে জাস্ট সিলেক্ট করে আপনি নিতে পারেন খুবই সহজে। যেমন আমাদের বিভিন্ন ফন্ট প্রয়োজন হতে পারে, মাইক্রোসফট ওয়ার্ডে যেসব কিছু ফন্ট আছে এখানে ক্লিক করলে এখানে ফন্ট নামের অপশন আছে দেখেন, অফিস অফিস দেখেন, ক্যালিবারি দেখেন, আর সব বিভিন্ন ফন্ট আছে। মানে এখান থেকে আপনি চাইলে সেই সব ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো আপনারা সবসময় এভাবে ফন্টের যে কোনো কাজগুলো চেঞ্জ করে নিতে পারবেন কিন্তু। তাছাড়া আমাদের এখানে কিছু কিছু কাজ আছে যেগুলো আপনাদের দেখালে আপনারা নিজেই কিন্তু অটোমেটিক মাইক্রোসফট ওয়ার্ডের বস হয়ে যাবেন, এবং মাইক্রোসফট ওয়ার্ডে কখন কি করা লাগবে কি আপনি নিজেই তা খুবই সহজে বুঝতে পারবেন কিন্তু। আমাদের এখানে চাইলে এখানে কিন্তু আরো কিছু পারমিশন আছে, যেমন দেখেন এখানে ফন্ট দেখালাম, কালার দেখালাম, প্যারাগ্রাফ স্পেস দেখে আমাদের এই বিভিন্ন স্থানে যেমন প্যারাগ্রাফ এরকম থাকতে পারে, আমরা কিন্তু সাধারণত আমরা এইভাবে লিখি। আমরা যদি দ্বিতীয়তে নিয়ে যাই দেখেন উপরের লাইনটা হালকা ভাগ হয়ে গেছে, তৃতীয়তে নিয়ে গেলে দেখেন হালকা ভাগ, এবং দেখেন আস্তে আস্তে আমাদের লাইনগুলো দেখেন কিছুটা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, এবং কাস্টমও করে নিতে পারে আমাদের লাইন কতটুকু কি প্রয়োজন হয়। এবং আমরা কিন্তু এখানে না, শুধু আমাদের যে কোনো লাইন খুব সহজে কিন্তু বড় করে নিতে পারি এইখান থেকে। আমরা কিন্তু বড় করতে হলে ইন্টার পেস্ট করা লাগে, কিন্তু আমাদের ইন্টার না, আপনি চাইলে আপনাদের লেখাগুলো একের পর এক এমনিতেই স্পেস করে নিতে পারেন। আমাদের যেমন এখানে গিয়ে যেমন এখান পাল্টাতে পারছি, কিন্তু ঠিক এখান থেকে আপনারা কিন্তু আমরা কিন্তু একই সিস্টেমে কিন্তু চেঞ্জ করতে পারবো, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু অনুযায়ী এখান থেকে আমরা কিন্তু নিতে পারবো। খুবই সহজে কিন্তু বুঝতে পারছেন যে আমাদের এখান থেকে মধ্যখানে যে লাইন সাইজ বা লাইনের স্পেস প্রয়োজন হয় এটা কিন্তু এখান থেকে নিতে পারছি খুবই সহজে আমরা। তো এই গেল আজকের সিস্টেমের কাজ। তো আশা করি বুঝতে পারছেন, আর যদি না বুঝে থাকেন অগত কোন অংশটা আপনি বুঝতে পারছেন না বা কি সেটা আমার কমেন্টে বলে দিতে পারেন, সেটা ইনশাল্লাহ পরবর্তী সে রিলেটেড ভিডিও আপনাদের দিয়ে দিব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনারা যারা আমার আগের রিলেটেড কোনো ভিডিও দেখেন নাই সেই সব ভিডিওগুলো আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। যদি আপনি জাস্ট ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে জাস্ট প্লেলিস্টে সার্চ দিবেন তাহলে দেখবেন মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড প্লেলিস্ট আপনার সামনে চলে আসবে। তো ওখানে আপনি সকল ক্লাস এবং প্রতিটা স্টেপ বাই স্টেপ যে সবগুলো শিখাইছি এগুলো আপনি দেখে নিতে পারেন। আর তাছাড়াও আগে যেগুলো ক্লাস হয়ে গেছে বা আগে যেগুলো দেখাইছি সেগুলো আমি এর নিচে নিচে দিয়ে দেবো, কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে আমি সেই লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। কারণ মাইক্রোসফট ওয়ার্ডে যদি আপনি প্রতিটা জিনিসই জানেন তো মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করা, মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি করা আপনার কাছে কোনো ব্যাপারই হবে না। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।